নবীজি এক হাদিসে বলেন, আমার উম্মতের হায়াত হবে 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। এখানে বুখারীর আরেক হাদিসে নবীজি বলেন, বর্তমানে যারা দুনিয়াতে আছে 100 বছর পরে তারা আর কেউ থাকবে না। আপনারা কি মনে করেন আমরা এখন যারা আছি 100 বছর পরে এখানে যারা আছে, শুধু এখানে না দুনিয়ায় যারা আছে তারা কি আর থাকবে? যে বাচ্চারা আজকে জন্ম নিছে এই বাচ্চারাও থাকে কি না সন্দেহ আছে না নাই? তাহলে 60 আর 70 বছরের জিন্দেগি, উম্মতে মুহাম্মদের এই 60-70 বছরের জিন্দেগি যদি ইবাদতের জন্য গণনা করা হয়, যে ব্যক্তি 60 বছর হায়াত পাইছে তার ইবাদতের বয়স হবে কেবলমাত্র 1 বছর। ইবাদতের বয়স হবে কয় বছর? কিভাবে আপনি হিসাব করেন বলেন তো? আমরা যে নামাজ পড়ি 5 ওয়াক্ত দৈনিক 5 বার, এক ওয়াক্ত নামাজ পড়তে কত মিনিট সময় যায়? সর্বোচ্চ বছরের নামাজ 2 রাকাত লম্বা কেরাতে পড়া হয় 10 মিনিট। বাকি 10 মিনিট যদি 5 ওয়াক্ত দেওয়া হয়, 5 10 কত? 50। 24 ঘন্টা থেকে 50 মিনিট গেলে না আর কয় মিনিট থাকে? 30 ঘন্টা 10 মিনিট। 30 ঘন্টা 10 মিনিট। বলেন তো 30 ঘন্টা 10 মিনিট ইবাদত না আদত? আদত মানে কি? আমার যে যার যে কাজে থাকে। এইভাবে যদি হিসাব করা হয় ইবাদতের বয়স হয় 1 বছর। কয় বছর? 1। কিন্তু পূর্বেকার উম্মতদেরকে আল্লাহ তাআলা এত লম্বা হায়াত দিয়েছিলেন, এক বিবরণে যেমন পাওয়া যায়, নূহ পয়গম্বরের উম্মতের এক মহিলা রাস্তায় কাঁদতেছে। তো জিজ্ঞাসা করলেন, লিমা বাকাইতে, কেন কাঁদছেন, কেন কাঁদতেছেন? ওই মহিলা বলেন, আমি কাঁদতেছি এই কারণে, কারণ